আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ঘরোয়া নিরামিষ আলুর দম। তো চলো না বলে শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ আলু কাটা আছে ডুমো ডুমো করে। তো এবার আলুটাকে আমরা তেলে ভেজে নেবো হালকা তেলে। এরপর আমরা হলুদ দিয়ে দেবো আলুটার ওপরে। এরপর আমরা পেস্ট করে নেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর আদা কুচি, কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেবো। করার পর আলুগুলোকে লাল লাল হয়ে যাওয়ার পর একটু নাড়াচাড়া করে নিতে হবে, ভেজে নিতে হবে। করার পর একটু লাল লাল যেই হয়ে যাবে অমনি আমরা সেটাকে নামিয়ে নেবো থালায় একটা। দেখতেই পাচ্ছ নামানো হয়ে গেছে। তো আলু এবং মটরশুঁটিটা একটু হালকা করে ভেজে নেওয়ার পর নামানো হয়ে গেছে। এরপর আমরা জিনিসটাকে ফোড়ন দিয়ে করবো। এবার কী কী ফোড়না আছে না, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে। এবারে মশলা বাটাটা ঢেলে দেওয়া হলো ওই ফোড়নটার মধ্যে। তো দেখো বন্ধুরা, কালারটা খুব ভালো ফুটে উঠেছে, কালারটা খুব সুন্দর এসেছেও। এরপর দিয়ে দেওয়া হবে হালকা সামান্য চিনি। তো এবার চিনিটা দিয়ে দেওয়া হলো। তো দেখো কালারটা একটু আরেকটু হবে। তো এরপর দিয়ে দেওয়া হলো হলুদ গুঁড়ো। এবার হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর দেওয়া হবে লঙ্কা গুঁড়ো সামান্য। তো দেওয়ার পর জিনিসটাকে এবার নাড়াচাড়া করে নিতে হবে। দেখতেই পাচ্ছ একটু নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। তো খুন্তি দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নিতে হবে। দেখো যতক্ষণ একটু কালারটা আসে ততক্ষণ তো একটু নাড়াচাড়া করে নিতেই হবে। তো খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করবো, কালারটা আসছে। তো দেখো এবার বন্ধুরা একটু লাল লাল একটু হয়ে এসছে। তো একটু আলুর তরকারি লাল লাল না হলে মানায় না। নিরামিষ আলুর তরকারি একটু লাল লাল হলে তবু ভালো লাগে, কচুরির সাথে কিংবা লুচির সাথে খাওয়া যায়। তো এরপর দেখো কালারটা খুব সুন্দর ফুটে উঠেছে। এরপর আলুগুলোকে ঢেলে দেওয়া হবে, আলু মটরশুঁটি এগুলো ভাজা হয়েছিল। তো দেখতেই পাচ্ছ ভাজা না হলে মশলাগুলো ধরে না আলুর সাথে। তো দেখতেই পাচ্ছ কষিয়ে নেওয়া হচ্ছে। কষিয়ে নেওয়ার একটু নাড়াচাড়া করে নিতে হবে খুন্তির সাথে, যাতে আলুটার সঙ্গে মশলাগুলো লাগে, মানে আলুটা যাতে গায়ে মশলাগুলো ধরে সেইটা একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ খুন্তিতে নাড়াচাড়া করা হচ্ছে। তো খুন্তিতে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এরপর একটু দিয়ে দিতে হবে সামান্য নুন। নুনটা দিয়ে দেওয়ার পর আরেকটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে নুনটার সাথে আলুগুলো একটু মিক্স হয়ে যায়, যাতে সেদ্ধ হতে সুবিধা হয়। তো দেখতে পাচ্ছি একটু নাড়াচাড়া করে নেওয়া হয়েছে। তো এরপর দেখো কালারটা খুব সুন্দর এসে আলুটা লাল লাল মতন ফুটে উঠেছে, বেশ ভালোই লাগছে। তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই বলো। কালারটা কিন্তু আলুর দমের মতোই ফুটে উঠেছে পুরো। নিরামিষ আলুর দম বলে তো বলবে না, পেঁয়াজ রসুন ছাড়া। তো ভালোই কালারটা ফুটে উঠেছে। তো এরপর জল দিয়ে দিল একটু সামান্য। এবার এই একটু সেদ্ধ করতে হবে। এবার সেদ্ধ করার জন্য তো একটু জল দরকার। তো এরপর ভালো করে একটু মিক্স করে এবারে জিনিসটাকে সেদ্ধ বসানো হবে। তো এবার এই তরকারিটা দেখো কত সুন্দর কালারটা ফুটে উঠেছে তরকারিটা আলুর দমে। তো নিরামিষ আলুর দম তো একটু ভালোই লাগবে কচুরি লুচির সাথে। তো দেখো কালারটা কত সুন্দর ফুটে উঠেছে, ফুটছে। এবারে একটু জল দিয়ে দেওয়া হলো। এবার সেদ্ধ করতে দেওয়া হবে। তো দেখো একটু জল দিয়ে বেশি একটু জল টেনে নেবে লাস্টে। একটু কাই না হলে আলুর দম মানায় না। তো আর একটু জল দিয়ে যত জল দেবে একটু যত যাবে একটু কাই হয়ে যাবে। তো আলুর দম কাই না হলে একটু ভালো লাগে। তো চলো এবার আলুর দমটা এবারে সিদ্ধ করতে দেওয়া হলো একটু সব দিয়ে। তো এবার জিনিসটাকে এবার চাপা দিয়ে দেওয়া হবে। তো দেখতেই পাচ্ছ চাপা দিয়ে দেওয়া হয়ে গেছে। তো এবার খোলা আধ ঘন্টা অনেকক্ষণ হয়ে যাওয়ার পর নিশ্চয়ই এবার সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমরা খুলবো। চলো সেদ্ধ হলো কি দেখে নিই। তো দেখতেই পাচ্ছি এবার খোলা হবে। দেখো অনেকটাই ফুটে গেছে, কি সুন্দর ফুটে উঠেছে, দেখা ভাল লাগছে কালারটা। এবার আলুর দমটা হয়েই গেছে মোটামুটি। চলো এবার নামিয়ে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছ নামিয়ে নেওয়া হয়ে গেছে। তো কেমন লাগছে তোমাদের আলুর দমটা? তো কি সুন্দর কালারটাও ফুটে উঠেছে, ভালোই লাগছে। তবু ধনিয়া পাতা নিয়ে একটু ছড়িয়ে দিয়ে তো তৈরি হয়ে গেল গরম গরম নিরামিষ আলুর দম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।